হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজ কিছু রান্নার রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখতে থাকো কি কি রান্না করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, সঙ্গে থেকো। চলো রান্নায় যাই। প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াতে, কারকল ভাজা করব। তো কারকলটা ভাজা হতে থাক। তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। কারকল ভাজা আমার হয়ে গেছে। কারকল ভাজা। কারকলটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অনেকে তো গোল গোল ভাজে, দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। দেখো কি সুন্দর হয়েছে। তো এবার আমি এটাতে তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই যে দেখো, ভেন্ডির চচ্চড়ি বানাবো, তাই ভেন্ডির চচ্চড়ি বসিয়ে দিলাম। কার কার ভেন্ডির চচ্চড়ি ভালো লাগে কমেন্টে জানাবে। সর্ষে বাটা দিয়ে ভেন্ডির চচ্চড়ি করব। ঢাকনা খুলে দিয়ে এমনি রেখে দিই। ভেন্ডির চচ্চড়ি হতে বেশিক্ষণ সময় লাগে না। সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দেব। আবার একটু নেড়ে চেড়ে নিই। এবার দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। কি সুন্দর লাগছে না? সবুজ আর সবুজ। তো দেখো ভেন্ডিটা কি সুন্দর লাগছে। তারপরে দিয়ে দেবো একটুখানি জল, সর্ষে বাটার জল সামান্য একটু দিলাম। তারপরে দিয়ে দেবো একটু চিনি।
কেমন হয়েছে বন্ধুরা বলবে অবশ্যই। আর নুন হলুদটা দেখাতে পারিনি আমি। আমার ভেন্ডির চচ্চড়ি রেডি, নামিয়ে নেব। তো আমার রান্না হয়ে গেছে। এই দেখো ভেন্ডির চচ্চড়ি আর কারকল ভাজা, আর করব সয়াবিনের তরকারি। এটা আর দেখাচ্ছি না, এটা রেডি করা আছে। তো বন্ধুরা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।